মালিক পুলিশের হাতে গ্রেপ্তার। ভালোবাসার টানে থানার বারান্দায় ঘুরছে তার পোষা বানর। এমনকি সারা রাত থানায় দাঁড়িয়েছিল প্রাণটি। হোক সে দাগী অপরাধী, এক অবুঝ প্রাণের কাছে তার মালিকই ছিল সম্পূর্ণ পৃথিবী। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় চাঞ্চল্যকর এক প্রাণহানির ঘটনার পর থেকে এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা। একদিকে প্রাণ কেড়ে নেওয়ার মামলার বিচার প্রক্রিয়া, অন্যদিকে এক অবুঝ প্রাণীর অবিচল মমতা। এই দুয়ের বৈপরীত্যে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনার সূত্রপাত গত 1 মে শুক্রবার রাতে। রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে 14 বছর বয়সী এক কিশোর অটোরিকশা চালক রাজীবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে প্রাণী মেরে ফেলা হয়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এই লোমহর্ষক ঘটনার মূল অভিযুক্ত গিয়াসউদ্দিনের নাম। মূলত অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নির্মম ঘটনা ঘটানো হয়েছিল। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত গিয়াসউদ্দিন তার দীর্ঘ 4 থেকে 5 বছরের সঙ্গী পোষা বানর রাজাকে নিয়ে আত্মগোপনে চলে যান। তবে শেষ রক্ষা হয়নি। গত সোমবার রাতে চাঁদপুর সদর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আশ্চর্যের বিষয় হল, গ্রেপ্তারের সময়ও গিয়াসউদ্দিনের সঙ্গে ছিল তার প্রিয় সঙ্গী রাজা। মালিককে যখন পুলিশ রায়পুর থানায় নিয়ে আসে, তখন তার পিছু পিছু থানায় হাজির হয় এই বানরটিও। গিয়াসউদ্দিনকে হাজতখানায় বন্দি করার পর রাজা মুক্ত অবস্থায় থানার চত্বর ও বারান্দায় ঘোরাঘুরি করতে থাকে। চাইলে সে যে কোনো সময় লোকালয়ে বা বনে পালিয়ে যেতে পারত, কিন্তু মালিকের টানে সে এক মুহূর্তের জন্যও থানা এলাকা ছেড়ে যায়নি। সারা রাত নির্ঘুম কাটিয়ে মালিকের অপেক্ষায় থানার প্রতিটি কোণায় অস্থিরভাবে ঘুরে বেড়াতে থাকে প্রাণটি। কখনো হাজতখানার লোহার শিকের দিকে তাকিয়ে মালিককে দেখার চেষ্টা করছে, আবার কখনো থানার বারান্দায় বসে করুণ চোখে চারপাশ দেখছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কৌতূহলী মানুষের ভিড় জমে যায় রায়পুর থানায়। সবাই অবাক হয়ে দেখছিলেন কিভাবে একটি অবুঝ প্রাণী তার মালিকের জন্য এতটা ব্যাকুল হতে পারে। একদিকে রাজীবের মতো নিষ্পাপ কিশোরের প্রাণহানির বিচার দাবি, অন্যদিকে এই বানরটির নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য মানুষকে এক অদ্ভুত আবেগের মধ্যে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত গিয়াসউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কিশোর রাজীবকে হত্যা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানার চত্বরে রাজার এই অস্থির ছুটাছুটি সামলাতে পুলিশ সদস্যদেরও বেশ হিমশিম খেতে হয়েছে। উপস্থিত সাধারণ মানুষ মন্তব্য করেছেন, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রমাণ গিয়াসউদ্দিন। আর পশু হয়েও ভালোবাসা ও অনুগত্যের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে রাজা। এই নিঃশব্দ প্রাণীর করুণ চাহনি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কিশোর রাজীবের অকাল মৃত্যুতে তার পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা হয়তো কোনো কিছু দিয়েই পূরণ সম্ভব নয়। অপরাধের শাস্তি আদালত নির্ধারণ করবে, কিন্তু মালিকের জন্য রাজার এই দীর্ঘশ্বাস ও ব্যাকুলতা রায়পুরবাসীর মনে গভীর রেখাপাত করেছে। অপরাধের কালো অধ্যায়ের পাশে এক প্রাণীর নিখাদ মমতার এই চিত্রটি মানবতা ও পশুর অনুগত্যের এক বিরল সমীকরণ হিসেবে এখন স্থানীয়দের মুখে মুখে।